তোমাদের চুল বৃদ্ধি না হওয়ার 5টি কারণ এবং সমাধানের উপায় বলবো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে। লম্বা চুলের স্বপ্ন নিয়ে নামি দামি শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার প্যাক থেকে শুরু করে সমস্ত টোটকায় কাজে লাগানো হয়ে গিয়েছে, তার সত্ত্বেও চুল বাড়ছে না। তোমাদের লম্বা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে। তোমরা হয়তো ভাবছো কি করলে তোমাদের চুল দ্রুত লম্বা হবে, কিন্তু কি করলে চুল দ্রুত লম্বা হবে সেটা জানার আগে কেন চুল লম্বা হচ্ছে না সেটা জেনে নেওয়া কিন্তু জরুরি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তেমন কিছু কারণ বলবো যেগুলোর কারণে তোমার চুল বাড়ছে না। তো চলো ভিডিওটা শুরু করে দিই। তার আগে বলে রাখছি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এমন অনেক কারণ আছে যার জন্য তোমাদের চুল নির্দিষ্ট দৈর্ঘ্যের পর আর বাড়ছে না। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এমন কিছু কারণ যা তোমাদের চুলকে লম্বা না হওয়ার জন্য দায়ী, এবং সেই সঙ্গে জেনে নাও লম্বা স্বাস্থ্য উজ্জ্বল চুল পেতে কি কি করতে হবে। বয়স। চুল লম্বা না হওয়ার জন্য 5টি কারণ বলবো, তার ভিতরে 1 নম্বর হচ্ছে বয়স। বয়স যত বাড়ে তার সঙ্গে তাল মিলিয়ে চুলের বার বৃদ্ধি কমতে থাকে। চুল দুর্বল হয়ে গিয়ে সহজে ভেঙে যেতেও শুরু করে, সেই জন্যেই বয়স্ক মানুষদের চুল পাতলা এবং দুর্বল হয়। পাশাপাশি কেমিক্যাল ট্রিটমেন্ট আর নিয়মিত হিট স্টাইলিং এর কারণে চুল প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। চুলের আয়ুও কমে যেতে পারে, ফলে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের পর চুল কিছুতে আর বাড়তে চায় না। 2. চুলের আগা ফাটার সমস্যা। চুল বৃদ্ধি না হওয়ার আরেকটা কারণ হচ্ছে চুলের আগা ফাটা। চুল গোড়া থেকে বৃদ্ধি পেলেও নিচ থেকে ভেঙে যেতে পারে, ফলে মনে হয় চুল যেন বাড়ছেই না। এই পরিস্থিতিতে চুল ছেঁটে চুলের ডগাগুলো কেটে বাদ দিয়ে দিন। চুল ছেঁটে না ফেললে ফাটা অংশের পরিমাণও আরো বাড়বে এবং চুল ভেঙে ঝরে যাবে অনেক বেশি। চুলের বৃদ্ধিও হবে না। 3. চুল ভেঙে যাওয়া। আপনি কি জানেন প্রতি বছর আপনার চুল গড়ে 6 ইঞ্চি করে বৃদ্ধি পায়? চুলের ঠিকমতো যত্ন না নিলে চুল ঘন হয় না আর ভেঙে যায়, এবং হিট স্টাইল করার জন্য চুল প্রচুর পরিমাণে ভেঙে পড়ে যায়। 4. চুলের যথাযথ যত্নের অভাব। চুলের স্বাস্থ্য এবং চুলের বার বৃদ্ধির জন্য উপযুক্ত চুলের রুটিন খুবই দরকার। খুব বেশি এবং খুব কম প্রোডাক্টের ব্যবহার এবং তোয়ালে দিয়ে চুল খুব জোরে ঘষে ঘষে মোছা বা গরম জলে চুল ধোয়ার কারণে চুলের বৃদ্ধি ব্যাহত হয় এবং চুল ভেঙে ঝরে যায়। তাই নিজের চুলের ধরনটা বোঝা খুব বেশি জরুরি। যেমন মনে করুন আপনার চুলে প্রচুর পরিমাণে খুশকির সমস্যা রয়েছে, ক্ষেত্রে তোমরা যদি অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পু ইউজ করো তাহলে কিন্তু ভালো ফলাফল পাবে না। তোমাদের সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে হবে। তাহলে বুঝতে পারছো চুলের সমস্যা অনুযায়ী প্রোডাক্ট ব্যবহার করা কতটা জরুরি। 5. খাওয়া দাওয়া ও ব্যায়াম। পুষ্টিকর খাবার দাবার যে তোমাদের শরীরের জন্য দরকারি তা নয়, তোমাদের চুলের জন্য পুষ্টিকর খাবার দাবার দরকারি। চুলের যত্নে তুমি যতই নামি দামি প্রোডাক্ট ব্যবহার করো না কেন, চুল যদি ভিতর থেকে পুষ্টি না পায় তাহলে চুলের বৃদ্ধি কখনোই হবে না। সেই জন্য চুলের বৃদ্ধিতে পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার চুলের থেমে থাকা বৃদ্ধি ভীষণ পরিমাণে দরকারি। চুল বৃদ্ধি না হওয়ার পেছনে আরো বেশ কিছু কারণ আছে, যেমন তেল না দেয়া। আজকাল চুলে তেল কেউই দিতে চাও না, অথচ প্রত্যেক দিন শ্যাম্পু ঠিকই করো। কন্ডিশনার সহ শ্যাম্পু চুলের জন্য উপকারী ঠিকই, কিন্তু তেলও তোমাদের চুলের জন্য অত্যন্ত জরুরি। সপ্তাহে 2 দিন নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে গরম করে মাথার ত্বকে মাসাজ করলে এতে তোমাদের চুলের ফলিকল বাড়ায় এবং চুলের ঝরা পড়া কমায়। মাসাজ করার ফলে তোমাদের ব্লাড সার্কুলেশনও বৃদ্ধি পাবে। প্রায় শ্যাম্পু করার 1 ঘন্টা আগে অন্তত তেল দেওয়ার চেষ্টা করবে। এছাড়াও রাসায়নিক শ্যাম্পু একেবারে ব্যবহার করা চলবে না। সিলিকন, সালফার যুক্ত এবং ক্ষার যুক্ত কম শ্যাম্পু ব্যবহার করতে হবে। অতিরিক্ত রাসায়নিক যুক্ত শ্যাম্পু চুলের স্টাইল বজায় রাখে কিন্তু চুলের প্রচুর পরিমাণে ক্ষতি করে এবং তোমাদের চুলের বৃদ্ধিতে আটকায়। শ্যাম্পু করার সময় চুলে বেশি ঘষাঘষি করাও ঠিক না, প্রয়োজনের বেশি চুল ঘষবে না। এছাড়াও কন্ডিশনারের যাচাইয়ের পেছনে খুব সাবধান হতে হবে। রাসায়নিক যুক্ত এবং তেল যুক্ত কন্ডিশনার ইউজ করতে হবে। কন্ডিশনার কখনো ভুলেও মাথার ত্বকে লাগাবে না, শুধু চুলে লাগিয়ে তাৎক্ষণিক
ধুয়ে ফেলবেন। কন্ডিশনার মাথার ত্বকে লাগালে চুল নরম হয়ে চুল ভেঙে যায় এবং শক্ত করে খোপা বেঁধে রাখবে না এবং ভেজা চুল কখনোই আঁচড়ানো চলবে না। চুলের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখুন আর যতটা সম্ভব মানসিক টেনশন থেকে দূরে থাকবে। তোমাদের মানসিক চাপ চুলের উপরে প্রভাবিত ফেলতে পারে। অতিরিক্ত চিন্তা করলেও চুল পড়ার সমস্যা দেখা দেয়, তাই জীবন নিয়ে এত চিন্তা না করে চুলের যত্ন একটু সময় দাও। চুলগুলোর চর্চা করে চুল বড় সুন্দর করে আরো সৌন্দর্য বাড়িয়ে তুলুন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।